জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন এই অধ্যায় থেকে আজ আমাদের দ্বিতীয় দিন পাঠ চলছে। পৃষ্ঠা সংখ্যা 245, পর্ব 379। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেন নিজেকে মনে করতেন যে আগে যেন আমি শুধু শুকনো পাতা কুড়িয়ে বেরিয়েছিলাম, মায়ের আশীর্বাদে মায়ের প্রসাদে এখন আমি আনন্দে বিভোর। এখন যেন তিনি জীবনের মানে খুঁজে পেয়েছেন। এখন ব্রাহ্ম সমাজের যেখানেই সভা হোক আর যাই হোক সেখানেই তিনি সর্বদা মায়ের নাম গুণগান কীর্তন করেন এবং অন্যান্য শিষ্য যারা আছেন তাদেরকেও সর্বদা মায়ের কথাই কল্পনা করতে, ভাবতে, কথা বলতে ইত্যাদি বলতে থাকেন। এবং তিনি বলেন যে আজকে হোক বা 10 দিন পরে হোক, এক সময় মায়ের কথাই গোটা জগৎময় রটবে। মা, তুমি এসে দেখা দাও একবার, আমাদের চোখের আধার দূর করো। তোমাকে ঘিরে আমরা সমস্ত ছেলেরা একবার মা মা বলে নৃত্য করি মাগো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, পরের অংশ আজ। ভক্তি করে মার নামে মত্ত অনুরাগে, ব্রাহ্ম মধ্যে কভু নাহি ছিল এর আগে। মায়ের নামে ভক্তি ভরে যে পাগল হয়ে যাওয়া ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানগুলিতে এরকম এর আগে কখনোই হয়নি। ব্রাহ্ম ধর্ম শুষ্ক ধর্ম, কঠোর প্রকৃতি, বিবেক বৈরাগ্য মানে জ্ঞান পূর্ণ নীতি, ইন্দ্রিয় নিগ্রহ মানে জিতেন্দ্রিয় আচার, মানে শূন্য কায়া পূর্ণ জাতি একাকার। কেবল বিশুষ্ক তর্কে ধর্মেরও গঠন, যে পারে করিতে তর্ক সেই একজন। অনুরাগে যেন রীতি সাধন ভজনে, নির্ধারিত 3 স্থান কোনে বনে মনে। এ নহে সেরূপ ধারা সাহেবী আনি রঙ্গ, চান বা না চান বস্তু কথার তরঙ্গ। বস্তুগত প্রাণ নয় প্রাণেতে বৈভব, একা এবে বস্তু প্রার্থী কেবল কেশব। তার সঙ্গে আছে আর 2-10 জন, এখন কলিকা অবস্থা সৌরভ গোপন। প্রফুল্লিত শ্রী কেশব সুগন্ধ প্রচুর, ভক্তিপুরে এইবার কৃপায় প্রভুর। শুষ্ক শাখা ধরা ছিল 2 হাতে 4, প্রভুর কৃপায় হইল রসেরও সঞ্চার। কিবা রস, কিবা মূল, কিবা কান্তি চায়, উচ্চতম ভক্তি তত্ত্ব মন্দিরেতে গায়। আখিতে তাহার দেখা কল্পনার নয়, বুদ্ধি দোষে আধ্যাত্মিকে শিষ্যগণে লয়। অরূপ অগুণ ভাবে রূপ গুণ ফের, বড়ই গোলের কথা ব্রহ্মজ্ঞানীদের। বাহ্য দৃষ্টি হৃদয় নিলয় নহে খোলা, নমস্য তথাপি কেন কেশবের চেলা। কেশব দেশেতে এবে অগ্রগণ্য জন, সুন্দর স্বভাব সহ বিদ্যা আভরণ। জমাট পসার ভারী কোম্পানির ঘরে, বড় লোকে নত শির তাহার গোচরে। দেখো মনে শ্রী প্রভুর প্রচারের ধারা, নোয়াইয়া কি প্রকারে সর্ব উচ্চ চূড়া। কেশব সেন তো এখন তার জীবনবেদ নামক গ্রন্থে লিখেছেন যে মা মা বলে আমরা তোমার চারিপাশে একবার নৃত্য করব মা গো, তুমি এসে আমাদের সামনে দাঁড়াও, আমাদের চোখের অন্ধকার দূর করো। ভক্তি ভরে মায়ের নাম করে এরকম পাগল হয়ে যাওয়া ইতিপূর্বে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানগুলিতে এর আগে কখনো দেখা যায়নি। ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান মানেই কেবল শুকনো তর্ক, সেখানে যে যত ভালো তর্ক করতে পারে তারই তত দাম। অনুরাগ ইত্যাদি সেখানে খুব কমই থাকতো। আর এখন কি হয়েছে না, সাধন ভজন সব কোনে বনে মনে। এগুলো সাহেবিয়ানাদের রঙ্গ নয়। তারা চান বা না চান সবকিছু বহিরঙ্গ দেখাতে চেষ্টা করেন। আর কেশব সেন এখন সেই বহিরঙ্গের বৈভবে মাতেননি,
তিনি প্রাণে প্রাণে মায়ের বৈভব অনুভব করেছেন, করে তিনি কোনে বনে মনে মাকে নিয়ে সাধনা করতে চাইছেন। আর এটি ব্রাহ্ম ধর্মের অন্য কেউ বিশেষ করে না বা করতে চান না। তবুও কেশব সেনের সঙ্গে মাত্র 2-10 জন সঙ্গে আছেন, বাকি সকলেই কিন্তু আগে যেমন ছিল সেই শুকনো ডাল ধরা, শুকনো তর্ক করা, শুকনো জ্ঞানের কচকচানি, তেমতেই রয়ে গেলেন। কেশব সেনের প্রথমে যেন দুহাত শুকনো ডাল ধরা ছিল, ঠাকুর এমন কৃপা করলেন সেই ডাল যেন সতেজ হয়ে গেল, রসের সঞ্চার হয়ে গেল সেই ধরা ডালের মধ্যে। কিবা রস কিবা মূল কিবা কান্তি চায়, উচ্চতম ভক্তি তত্ত্ব মন্দিরেতে গায়। এখন ব্রাহ্ম সমাজের মন্দিরে গিয়ে কেশব সেন উচ্চতম ভক্তি তত্ত্বের কথাই বলতে থাকলেন। আর সেটি অন্যান্য যারা ব্রাহ্ম লোক আছেন তাদের পক্ষে একটু উল্টো হয়ে যাচ্ছে। এতদিন তারা যা শুনেছেন তার সঙ্গে এটি খাপ খাচ্ছে না। ফলে কি হচ্ছে না, তাদের মধ্যে একটা গোলমাল লেগে যাচ্ছে। আর তবুও পুথিকার বলছেন, তবুও কেশব সেনের চেলা বলে তারা আমাদের কাছে নমস্কারের যোগ্য, তারা নমস্কার, তাদেরকে আমরা প্রণাম জানাই। এরপর ঠাকুরের প্রচারের ধারা এমন, পুথিকার বলছেন, দেখো মন শ্রীপ্রভুর প্রচারের ধারা, নোয়াইয়া কি প্রকার সর্ব উচ্চ চূড়া। যে কেশব গোটা ভারতবর্ষে মাথা উন্নত করে থাকতেন, এমনকি বিদেশিরা পর্যন্ত তার সাথে তর্ক করতে সাহস করত না, সেই কেশবের কাছে ঠাকুর প্রথম মাথা নত করে তারপর তার উচ্চ চূড়া সম মাথা কিভাবে নত করে ঠাকুর কেশব সেনকে কিভাবে পরিবর্তন করে দিলেন, এবং তার প্রচারের ধারা কি অদ্ভুত। জয় ঠাকুর।